হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা জানি যে এনআইওএস বছরে দুবার পরীক্ষা নেয়, একটা হচ্ছে এপ্রিল মাসে আর একটা হচ্ছে অক্টোবর মাসে। এই দুটো পাবলিক এক্সাম হয়। যারা এনআইওএসে ভর্তি হতে চায় তারা এই এপ্রিল এবং অক্টোবর মাসেই দুবার পরীক্ষা দিতে পারে। এছাড়া এনআইওএস আর একটা পরীক্ষা কন্ডাক্ট করে, সেটাকে বলে অন ডিমান্ড এক্সাম বা ওডিই। এই ওডিই কি না, ওডিই হচ্ছে যখন কোনো স্টুডেন্ট অন্য বোর্ড বা এনআইওএসে পরীক্ষা দিয়ে ফেল করে, তখন সে সেই বছরই এনআইওএসের ওডির মাধ্যমে পরীক্ষা দিয়ে সে দ্রুত পাশ করে নিতে পারে। ফলে তার ইয়ার লস হয় না এবং সে পরের বছরের জন্য ওয়েট না করে খুব দ্রুত পরীক্ষায় বসে তার অ্যাকাডেমিক সেশন পূরণ করতে পারে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট দেখা যায় যে 10th বা 12 ফেল করেছে, সে যে কোনো বোর্ডে হতে পারে, যে কোনো স্টেট বোর্ড হোক, সিবিএসসি আইসিএসসি বোর্ড হোক বা এনআইওএস হোক। এনআইওএস কী করে, তার প্রতি বছর যে পাবলিক এক্সামের রেজাল্ট বেরোয়, অর্থাৎ এপ্রিল এবং অক্টোবরে পরীক্ষার পরে যখন রেজাল্ট বেরোয়, সেই রেজাল্ট বেরোনোর পরে অন ডিমান্ডের একটা নোটিশ বেরোয় যে যারা পরীক্ষায় ফেল করেছে পাবলিক এক্সামে, তারা অন ডিমান্ডের মাধ্যমে সেই যে সাবজেক্টগুলো ফেল করেছে সেগুলো পুনরায় পরীক্ষা দিয়ে দ্রুত তার সেশন কমপ্লিট করতে পারে, পরের বছরের জন্য আর তার ওয়েট যাতে না করতে হয়। এই সিস্টেমটাই হচ্ছে অন ডিমান্ড। এবারে অন ডিমান্ড এখানেও দুবার হয়, যেমন পাবলিক এক্সাম দুবার হয়, অন ডিমান্ডও দুবার হয়। কোন কোন সময় অন ডিমান্ড হয়? একটা হচ্ছে অন ডিমান্ড হয় এপ্রিল যে পাবলিক এক্সাম তার পরে হয়, সচরাচর জুন মাস থেকে শুরু হয়, ঠিক আছে। এবছর যেমন জুন থেকে হয়নি, মানে 2024-এ জুন থেকে হয়নি, জুলাই থেকে হয়েছিল। গরমের ছুটির জন্য কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বন্ধ ছিল, এছাড়া ভোটের কিছু বিষয় ছিল, সেই জন্য হয়নি। আর আরেকটা হয় হচ্ছে মোটামুটি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত একটা পরীক্ষা হয় অন ডিমান্ড। এই দুবার পরীক্ষা হয়, দুবারই কিন্তু পাবলিক এক্সামের রেজাল্ট বেরোনোর পরেই অন ডিমান্ড হয়। এবারে একটা মজার বিষয় হচ্ছে যে যারা রেগুলার বোর্ড, স্টেট বোর্ড, যে কোনো স্টেট বোর্ড বা আইসিএসসি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট, তারা কিন্তু বছরে অন ডিমান্ড একটা অন ডিমান্ড দেওয়ার সুযোগ পায়। সেটা হচ্ছে যেটা জুন মাস থেকে কন্ডাক্ট হয় অক্টোবরের আরেকটা পাবলিক এক্সামের আগে অবধি। এই যে সময়টা, অর্থাৎ সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাসে যে পাবলিক এক্সাম হয়, তারা কিন্তু ওইটা দিতে পারে। আরেকটা যেটা কিনা এখন যে অন ডিমান্ডটা চলছে, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব, যে জানুয়ারি থেকে মার্চ মাসের যে অন ডিমান্ড হয়, এটা কিন্তু অন্য কোনো স্টুডেন্ট দিতে পারবে না, কেবলমাত্র এনআইওএসে যারা ফেল করেছে তারাই দিতে পারবে। কেন দিতে পারবে না? নিয়ম হচ্ছে যে অন ডিমান্ড দিতে হলে যে বছর ফেল করেছে সেই বছরই অন ডিমান্ডে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যে স্টুডেন্ট 2024 সালে কোনো বোর্ডে ফেল করেছে, তাকে 2024 সালেই অন ডিমান্ডে সে সুযোগ পাবে। এবার এখন যেহেতু 25 সাল পড়ে গেছে এবং 25 সালে এখনও যে পরীক্ষা অন ডিমান্ড শুরু হয়ে গেছে, এর আগে যারা পাশ করেছে তারা 24 সালে পাশ করেছে। ফলে 24 সালে ফেল করা স্টুডেন্ট যারা ফেল করেছে, তারা কিন্তু 2024-এ ফেল করা স্টুডেন্ট, তো তারা সেই ফেল মার্কশিট নিয়ে কিন্তু 25-এর এই অন ডিমান্ডটা দিতে পারবে না। বা তারও অনেক আগে, হয়তো কেউ 22 সালে ফেল করে আছে একটা সাবজেক্টকে, দুটো সাবজেক্ট, কেউ 23 সালে ফেল করে আছে, তারা কিন্তু এই যে 25-এর এখন যে অন ডিমান্ডটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এই অন ডিমান্ডটা কিন্তু তারা দিতে পারবে না। তাদের সুযোগ ছিল 24 সালে যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয়েছে সেই অন ডিমান্ডটা দেওয়ার, ঠিক আছে। অর্থাৎ যে বছর ফেল করবে সেই বছরই অন ডিমান্ড দিয়ে নিতে হবে, পরের বছর আর দেওয়া যাবে না। যেহেতু ক্যালেন্ডার বদলে গেছে, 2025 চলে এসছে, ফলে অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট কিন্তু এখন যে অন ডিমান্ড চলছে এটা দিতে পারবে না। কেবলমাত্র যারা এনআইওএসে ফেল করেছে তারাই এই অন ডিমান্ডটা দিতে পারবে। এক্সাম শুরু হচ্ছে কোন সময় থেকে না, ফেব্রুয়ারির 3 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে, 27শে মার্চ 2025 পর্যন্ত অন ডিমান্ড এক্সাম চলবে। রেজিস্ট্রেশন এবং ফি সাবমিশনের ডেট কি আছে? 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 27শে মার্চ পর্যন্ত চলবে। এটাকে স্ট্রিম 4 এবং স্ট্রিম 3, মাধ্যমিক যারা দেবে 10 তাদের স্ট্রিম 3, আর যারা 12 বা সিনিয়র সেকেন্ডারি দেবে তাদের হচ্ছে স্ট্রিম 4। সিলেবাস কি আছে? যে অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস, যে নিউ সিলেবাস 2024-এর এপ্রিল থেকে পরীক্ষা হচ্ছে, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে।
এনআইএসের ওয়েবসাইটে গেলে সিলেবাস পেয়ে যাবে, সেই সিলেবাস দেখতে পাবে, সেখান থেকেই পরীক্ষা দিতে হবে। সিলেবাস কিন্তু 100% সিলেবাসে পরীক্ষা দিতে হবে, কারণ পাবলিক এক্সাম যখন কেউ দেয় তখন তার সিলেবাসে দুটো ভাগ হয়ে যায়। 40% সিলেবাস তার টিএমের জন্য চলে যায়, আর 60% সিলেবাসে তার থিওরি প্রশ্ন আসে। এবং যেহেতু যখন কেউ অন ডিমান্ড দেয় তার কোনো টিএমএ থাকে না, তার প্রত্যেকটা সাবজেক্টে 20% হচ্ছে টিএমএর নম্বর, সেই টিএমএটা সে পায় না, ফলে তার পুরো 100 নম্বরের উত্তর লিখতে হয়। যেটা প্র্যাকটিক্যাল আছে শুধু প্র্যাকটিক্যাল হয়, তো যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল নেই সেগুলোতে কোনো পুরো 100% 100 নম্বরই উত্তর লিখতে হয়। এবং এই যে 100 নম্বর তার প্রশ্ন কিন্তু টিএমের সিলেবাস থেকেও হবে। অর্থাৎ যদি কেউ পাবলিক এক্সাম দেয় তাহলে পাবলিক এক্সামে 40% সিলেবাস হচ্ছে টিএমের জন্য বাদ হয়ে যাবে, কিন্তু অন ডিমান্ডের জন্য সেটা হবে না। 40% টিএমের সিলেবাস প্লাস 60% হচ্ছে যে থিওরির সিলেবাস, এই দুটো মিলিয়ে 100% সিলেবাস থেকে অন ডিমান্ডে প্রশ্ন হবে। ফলে অন ডিমান্ডের সিলেবাসের চাপ অনেক বেশি, এখানে কোনো সিলেবাস বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এবারে যদি আমি অন ডিমান্ডে কোন কোন ডেটগুলো এসছে সেগুলো নিয়ে একটু বলে দিই, যে কোন কোন ডেটে এখন অন ডিমান্ড হচ্ছে। এতদিন পর্যন্ত অন ডিমান্ড হতো 2024 সাল পর্যন্ত অন ডিমান্ড হয়েছে 2023-এর অক্টোবর পর্যন্ত, যে একটা নির্দিষ্ট ডেট স্টুডেন্ট নিজে থেকে চয়েস করতো যে আমি এই ডেটে অন ডিমান্ড দেবো। কিন্তু পরবর্তীকালে এনআইএসের অনেক সমস্যা হতো, তাদের একই সাবজেক্টের অনেকবার প্রশ্ন করতে হতো, প্রশ্নর শিডিউল করা, সেগুলোর চেক করা, অনেক সমস্যা তৈরি হতো। ফলে এনআইএস এখন নিজে থেকে ডেট দিয়ে দিচ্ছে যে এই ডেট তুমি এই ডেটে এই সাবজেক্ট থাকবে, সেখান থেকেই তোমাকে চয়েস করতে হবে, এবং সেই চয়েসেই যদি তুমি সিট পাও তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে, তুমি তোমার মতো ডেট চয়েস করতে পারবে না। এনআইএস যে ডেট দিয়েছে 2025-এর এই অন ডিমান্ডের জন্য, সেইগুলো একবার দেখে নাও। ফেব্রুয়ারি মাসের 4টে ডেট আছে এই সাবজেক্টের জন্য মনডে। এখানে একটা বিষয় বলে নিই, কতগুলো দিন ঠিক করা হয়, যেমন মানডে, টুইসডে, থার্সডে, এরকম দিন ঠিক করা হয়। সেই দিনে মাস ক্যালেন্ডারে ঠিক করা হয় যে সোমবার এই তারিখে পরীক্ষা হবে, মঙ্গলবার এই তারিখে পরীক্ষা হবে, এরকমভাবে ঠিক করা হয়। তো মানডেতে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস মিলিয়ে টোটাল 8টা ডেট এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে ফেব্রুয়ারির 3 তারিখ চলে গেছে অলরেডি, 10 চলে গেছে, 17, 24, এই ডেটগুলো 4টে আছে। আর মার্চ মাসের 3 তারিখ, 10 তারিখ, 17 এবং 24 একই ডেট। ফেব্রুয়ারি মাসের 4টে ডেট, মার্চ মাসের 4টে ডেট। কি কি সাবজেক্ট থাকবে এই ডেটগুলোতে? ক্লাস 12-এর সাবজেক্ট থাকবে ফিজিক্স, ইংলিশ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং ডাটা এন্ট্রি অপারেশন, এই কটা সাবজেক্ট ক্লাস 12-এর। 10th-এর থাকবে হিন্দি, ম্যাথস, পেন্টিং এবং সংস্কৃত, এই কটা সাবজেক্ট 10th-এর। অর্থাৎ এই ডেটগুলো 10th-এর এই কটা সাবজেক্ট এবং 12-এর এই কটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে। 3, 10, 17, 24 ফেব্রুয়ারি এবং 3, 10, 17, 24 মার্চ, এর মধ্যে কিছু ডেট অলরেডি চলে গেছে। ফেব্রুয়ারি মাসে আর একটা ডেট পাবে 24 তারিখ, আর মার্চ মাসে বাকি 4টে ডেট এখনো পাবে। এবারে আমরা যদি টুইসডে কোন কোন ডেট পড়ছে সেটা দেখি, তাহলে আমরা দেখব টুইসডে মঙ্গলবারের মধ্যে আমরা কি কি ডেট পাচ্ছি। ফেব্রুয়ারি 4 তারিখ পাবো, 11 তারিখ পাবো, 18 তারিখ পাবো, 25 তারিখ পাবো, ঠিক আছে। তো তোমরা এখানে এখন 25 তারিখের একটা ডেট পাবে, মার্চ মাসে 4টে ডেটই পাবে, 4, 11, 18, 25। সাবজেক্ট কি থাকবে? ক্লাস 12-এর ব্র্যাকেটে এই যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সাবজেক্টের কোড নম্বরটা জানা দরকার। ক্লাস 12-এর সংস্কৃত, ম্যাথস, হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সাইকোলজি, পেন্টিং, ইএনভিএস, এই যে সাবজেক্টগুলো আছে এদের প্রত্যেকটার কিন্তু 20% হচ্ছে টিএমএ থাকে, কিন্তু এখানে তোমরা টিএমএ পাবে না, তোমরা কেবলমাত্র প্র্যাকটিক্যাল পাবে। যেমন বায়োলজি প্র্যাকটিক্যাল 20 নম্বর পাবে, ম্যাথসের প্র্যাকটিক্যাল নেই, তোমরা পেন্টিংয়ের প্র্যাকটিক্যাল পাবে, ইএনভিএসের প্র্যাকটিক্যাল পাবে, বায়োলজি প্র্যাকটিক্যাল পাবে, এগুলো পাবে। 10th-এর কী কী পরীক্ষা হবে? ইংলিশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডাটা এন্ট্রি অপারেশন, অ্যাকাউন্টেন্সি আর হোম সায়েন্স। এর মধ্যে হোম সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডাটা এন্ট্রি অপারেশন
এগুলোর তোমরা প্র্যাকটিক্যাল পাবে। তাহলে এই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল থাকবে এবং তোমার থিওরিতে পুরো সিলেবাস থেকে প্রশ্ন আসবে, কোনো টিএমএ তুমি পাবে না। বোঝা গেল? পরের ডেট যদি আমরা দেখি, এরপরে আমরা দেখব যে বৃহস্পতিবার, থার্সডে 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, আর মার্চ মাসের হচ্ছে 6, 13, 20, 27। এই চারটে ডেট এখানে, এর মধ্যে 20 তারিখটা পাবে, 27 তারিখটা পাবে, আর 6, 13, 20, 27 মার্চ, এই মার্চ মাসের এই ডেটগুলো পাবে। সাবজেক্ট কি পাচ্ছ? কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি, হিন্দি, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সোশিওলজি, মাস কমিউনিকেশন, ইন্ট্রোডাকশন টু ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এগুলো হচ্ছে ক্লাস 12-এর সাবজেক্ট পাবে। আর 10th-এর সাবজেক্ট পাবে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, সাইকোলজি, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, ভারতীয় দর্শন, সংস্কৃত সাহিত্য, এইগুলো হচ্ছে ক্লাস 10th-এর পাবে। এই কটা সাবজেক্ট তোমরা বৃহস্পতিবার এই ডেটগুলোতে পাবে যারা অন ডিমান্ড দিচ্ছ। এবার অন ডিমান্ড পরীক্ষার কিছু নিয়ম আমি বলবো, কারা অন ডিমান্ড দিতে পারে, অন ডিমান্ডের নিয়ম কি আছে। প্রথম হচ্ছে যে যারা ফেল স্টুডেন্ট, যারা ফেল করেছে, যারা যে বছর ফেল করেছে সেই বছরই যদি অন ডিমান্ড দিতে চায় তাহলে অন ডিমান্ড দিতে পারবে। এবার এই যে অন ডিমান্ডটা হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, 3রা ফেব্রুয়ারি থেকে 27শে মার্চ, এই যে ডেটগুলোতে, এই ডেটগুলোর মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু কেবল এনআইএস এর স্টুডেন্ট হবে। তার কারণ এর মধ্যে একমাত্র এনআইএস এর পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়েছে। তো অক্টোবর মাসে যারা এনআইএস এর পরীক্ষা দিয়েছিল সেখানে যারা ফেল করেছে বা কোনো সাবজেক্টে নম্বর ভালো আসেনি, হয়তো 75% তার নম্বর দরকার বলে সে পরীক্ষা দিয়েছিল, সে আইআইটি যেতে চায়, জিই মেইন, জিই অ্যাডভান্স দিতে চায়, সে যদি তার 75% নম্বরের জন্য পুনরায় 1-2 সাবজেক্ট পরীক্ষা দিতে পারে, সে দিতে পারবে। আর যারা ফেল করেছে তারা দিতে পারে। অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট যে 2024-এর বোর্ড এক্সামে ফেল করেছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, এটা বারবার বলছি। এক্সাম কি হয়, 3টে সাবজেক্টে এক্সাম দিতেই হবে। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে যে মিনিমাম 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে, আর 2টো সাবজেক্টে টিওসি পাবে। অর্থাৎ টিওসি কোন সাবজেক্টগুলো পাবে? যে সাবজেক্টগুলো সে অলরেডি পাস করে আছে। এই পাস সাবজেক্ট দুটো সে তার এনআইওএস এর যে মার্কশিট আছে সেই এনআইওএস এর মার্কশিট থেকে সে গতবারে যে ফেল করেছে আর কি, সেই সাবজেক্ট থেকে যে 2টো সাবজেক্ট এনআইওএস এর, যে ধরো এই অক্টোবরে পরীক্ষা দিয়েছে সেখানে হয়তো 2টো সাবজেক্ট ফেল করেছে, কি 3টে সাবজেক্ট পাস করেছে, যে সাবজেক্টগুলো পাস করেছে সেখান থেকে ম্যাক্সিমাম সে 2টো সাবজেক্ট টিওসি হিসাবে নিতে পারে। সেই সাবজেক্টগুলোর নম্বর অটোমেটিক্যালি যেমন আছে তেমন এনআইওএসে ট্রান্সফার হয়ে যাবে। এই যে ট্রান্সফার হয়ে যাচ্ছে নম্বর, এটাকেই টিওসি বা ট্রান্সফার অফ ক্রেডিট বলে। আর সে মিনিমাম তাকে 3টে সাবজেক্ট দিতেই হবে, সে ম্যাক্সিমাম 4টে সাবজেক্টেও পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে সে 1টা সাবজেক্ট টিওসি পাবে। যদি সে 3টের বদলে 4টে সাবজেক্ট পরীক্ষা দেয় তাহলে এখান থেকে সে 1টা সাবজেক্ট টিওসি পাবে। অর্থাৎ তাকে টোটাল 5টা সাবজেক্ট এই নতুন মার্কশিটে বসবে, সেরকমভাবে তাকে পরীক্ষা দিতে হবে। মিনিমাম তাকে 3টে পরীক্ষা দিতেই হবে, যদি সে 4টে দেবো তাহলে তার টিওসি 1টা নিতে হবে। অরিজিনাল যে মার্কশিট আছে সেই মার্কশিট তাকে সাবমিট করে দিতে হবে, এটা হচ্ছে ইন জেনারেল নিয়ম। আর যেহেতু যারা এনআইওএসে ফেল করেছে যতক্ষণ না পাস করবে সে অরিজিনাল মার্কশিট পায় না, ফলে তার এখানে মার্কশিট জমা দেওয়ার বিষয় নেই, সে তার যে অটোমেটিক ফর্ম ফিল আপ করে তার সমস্ত রকম ইনফরমেশান দিলেই তার পরীক্ষা হবে, তার মার্কশিট জমা দেওয়ার বিষয় নেই। এনআইওএস স্টুডেন্ট হলে তার অরিজিনাল মার্কশিট জমা দেওয়ার বিষয় নেই, কারণ যদি কেউ ফেল করে থাকে তাহলে সে তার ফেল মার্কশিটটা সে পাচ্ছে না, যতক্ষণ না পাস করবে এনআইওএস মার্কশিট দেয় না, ফলে তার অরিজিনাল মার্কশিট জমা দেওয়ার বিষয় নেই। কিন্তু যে পাস করে গেছে এনআইওএস থেকে, নম্বর বাড়ানোর জন্য পুনরায় পরীক্ষা দিচ্ছে, তার কিন্তু অরিজিনাল মার্কশিট পুনরায় জমা দিতে হবে। কোনো টিএমএ পাবে না, প্রত্যেক সাবজেক্টে 20% হচ্ছে টিএমএ। এই টিএমএর কোনো মার্কস নেই, কোনো পিসিবি নেই। যে প্র্যাকটিক্যাল, বিভিন্ন ভিডিওতে আমরা এর আগে বলেছি যে প্র্যাকটিক্যালের 2টো ভাগ থাকে। যদি কোনো সাবজেক্টে 60 প্র্যাকটিক্যাল হয়, যেমন পেন্টিং, ডাটা এন্ট্রি, তাহলে পিসিবিতে 30 নম্বর চলে যায়, পিসিবিতে 30 নম্বর চলে যায়, আর ফাইল সাবমিশনে 30 নম্বর থাকে।
অর্থাৎ 50% মার্কস এখানে থাকবে, 50% মার্কস এখানে থাকবে, এটা জেনারেল নিয়ম। কিন্তু যারা অন ডিমান্ড দেবে তাদের পিসিপি থাকে না, এখানে পিসিপির 5টা ক্লাস অ্যাটেন্ড করতে হয়, কিন্তু এখানে কোনো পিসিপি নেই। যারা অন ডিমান্ড দেবে তাদের পুরোটাই ফাইল সাবমিশনের উপর নির্ভর করে, সে ফাইল নিয়ে যাবে, যেদিন পরীক্ষা হবে যেখানে সিট পড়বে সেখানে যাবে, ফাইল সাবমিট দেবে, যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে কিছু লিখতে দেয় তাহলে সে উত্তর দেবে। একটাই তার মার্কশিট হবে, সেই একটা মার্কশিটের মধ্যেই তার 5টা সাবজেক্ট পরপর তার চলে আসবে। দুটো সাবজেক্ট যদি টিওসি নেয় তাহলে অলরেডি দুটো সাবজেক্টে তার নম্বর বসে আছে, 3টে সাবজেক্ট সে এক্সাম দিয়েছে, তার যা রেজাল্ট আসলো সেই টোটাল 5খানা সাবজেক্ট দিয়ে তার নতুন রেজাল্ট চলে আসবে। এই যে 5টা সাবজেক্টের নতুন রেজাল্ট, এটাই কিন্তু যদি কেউ জি মেন জি অ্যাডভান্স দেয় সেখানে এলিজেবল, ব্রেক মার্কশিট এখানে এলিজেবল নয়, ঠিক আছে। যদি কেউ একটা কি দুটো সাবজেক্ট পরীক্ষা দেয় তাহলে তার যদি ওই একটা কি দুটো সাবজেক্ট আলাদা করে মার্কশিট আসে, যারা নম্বর বাড়াতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার ওই রেজাল্টটা হয়তো কেউ আগে পাশ করেছে কিন্তু বায়োলজি তার ফেল আছে কি নম্বর কম আছে, শুধু ওইটা দিতে চায়, ওভারঅল পাস আছে, সে ওই একটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারে, কিন্তু ওই মার্কশিটটা নিয়ে তার যে দুটো মার্কশিট হয়ে যাবে, ওই মার্কশিট নিয়ে সে কিন্তু জি মেন জি অ্যাডভান্সে বসতে পারবে না, সে নিটে বসতে পারবে, ঠিক আছে। এমবিবিএস এর জন্য নিটে বসতে পারবে। এবং যার এসওআইসি, এসওআইসিটি, এসওআইসিপি অ্যাবসেন্ট এইগুলো আছে, তারা কিন্তু তাদের অবশ্যই এই চাইলে অন ডিমান্ড দিতে পারে। এবং যখন তার নম্বরগুলো ঠিক হয়ে যাবে, যেমন এখানে এসওআইসিপি মানে হচ্ছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, এসওআইসিটি মানে তার থিওরি পরীক্ষা দিতে হবে, এসওআইসি মানে তার প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই পরীক্ষা দিতে হবে, কারণ দুটোই ফেল আছে। এরকম যাদের আছে তাদের কিন্তু তারা চাইলে অন ডিমান্ড দিতে পারে, কিন্তু অন ডিমান্ডের সিলেবাস হচ্ছে একটু বেশি, যে টিএম এর জন্য যে 40% সিলেবাস বাদ থাকে সেইটা ধরেই কিন্তু এখানে পরীক্ষা হবে, ঠিক আছে। আর যারা পাস স্টুডেন্ট আছে তারা কি করতে পারে, তারা আগে যদি পাস করে থাকে তারাও এখানে পরীক্ষা দিতে পারবে, কিন্তু তাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপগ্রেডেশন করতে হবে, কোনো একটা সাবজেক্ট বা 4টে সাবজেক্ট, 1 থেকে 4টে সাবজেক্ট অবধি সে পরীক্ষা দিতে পারবে, এবং সে যে রেজাল্ট পাবে সে কিন্তু অর্থাৎ সে আপগ্রেডেশন করতে পারবে। হয়তো একটা সাবজেক্টে সে 50 পেয়েছে, সে চায় যে সে যেন 70 পায়, তাহলে সে পরীক্ষা দিতে পারবে। সাবজেক্ট কটা নিতে হবে, 1 থেকে 4টে, একটা নিতে পারে, দুটো নিতে পারে, 3টে নিতে পারে, 4টে নিতে পারে, 1 থেকে 4টে সাবজেক্ট নিয়ে সে পরীক্ষা দিতে পারে। সাবজেক্ট সে চেঞ্জও করতে পারে, হয়তো দেখা যাচ্ছে তার আগে সাবজেক্ট ছিল সে হয়তো জিওগ্রাফি, সে জিওগ্রাফিটা নিয়ে পরীক্ষা দিতে চাইছে না, সে ওখানে আরও দুটো সাবজেক্ট নতুন নিতে চায় যে এনআইএস সিলেবাসে আছে, তার আগের মার্কশিটে নেই, ঠিক আছে। সে হয়তো পেন্টিং নিল, ডাটা এন্ট্রি নিতে পারে, নিয়ে সে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এই দুটোর মার্কশিট কিন্তু তার যখন একটা মার্কশিটের মধ্যে কেবলমাত্র এই দুটো মার্কশিটে মার্কস আলাদা আলাদাভাবে বসবে, ঠিক আছে। এরকমভাবে সে নিতে পারে নতুন সাবজেক্ট, টিএমএ কোনো পাবে না, সেপারেট মার্কশিট পাবে, যেমন বললাম কোনো সার্টিফিকেট পাবে না, যেহেতু 5টা সাবজেক্ট সে মিনিমাম পরীক্ষা দিচ্ছে না। যারা আগের অন ডিমান্ডে ফেল করেছে বললাম, যারা ফেল করে দুটো টিওসি এবং 3টে মিনিমাম পরীক্ষা দেবেই, তাদের যে একটা সাবজেক্ট মানে একটা মার্কশিটের মধ্যে 5টা টোটাল সাবজেক্টের নম্বর উঠবে, তারা হচ্ছে সার্টিফিকেট পাবে। কিন্তু যারা আপগ্রেডেশন করবে, যারা পাস করে গেছে কিন্তু নম্বর বাড়ানোর জন্য ফের পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু সার্টিফিকেট পাবে না, তারা একটা সেপারেট মার্কশিট পাবে। সে যে কটা সাবজেক্ট, 1টা 2টো 3টে 4টে যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে, তার নম্বরগুলো কেবলমাত্র বসে একটা মার্কশিট আসবে, কোনো সে তার থাকবে না, কোনো সার্টিফিকেট। স্ট্রিম চেঞ্জ, হয়তো সে আর্টসে পরীক্ষা দিয়েছিল, তার সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, হয়তো ম্যাথ ছিল না, ফিজিক্স কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, সে এখন চাইলে ওই সাবজেক্টটা চেঞ্জ করে আর্টস দিতে পারে। বা আর্টসের কোনো স্টুডেন্ট সে চাইলে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়ে সে স্ট্রিম চেঞ্জ করে নিতে পারে, ঠিক আছে। যদি তার আগের মার্কশিটে হয়তো দেখা যাচ্ছে তার বাংলা ইংরাজি পাস আছে, এবার সে বাংলা ইংরাজি তার ওখানে থাকলো, সে নতুন করে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে সে যদি এখানে 3টে সাবজেক্ট পরীক্ষা দেয়, দিয়ে যদি পাস করে যায়, তাহলে কিন্তু তার পুনরায় সে করতে পারবে,
ওই দুটো সাবজেক্ট মিলিয়ে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট হিসাবে সে সব জায়গায় তার মার্কশিট চালাতে পারে। ঠিক আছে, এই গেল হচ্ছে যারা পাস করেছে আপগ্রেডেশন স্টুডেন্ট তাদের বিষয়। লাস্ট ডেট কি আছে? সিট যতক্ষণ অবধি ফিল আপ না হবে চলতে থাকবে। লাস্ট ডেট 27শে মার্চ, আগেই বলা আছে। এক্সাম সেন্টার কোথায় হয়? এনআইএস এর হেড অফিস হয়, অর্থাৎ যারা দিল্লি সারাউন্ডিংস থাকে, গুড়গাঁও, তাদের এনআইএস এর হেড অফিসে পরীক্ষা হবে। আর বিভিন্ন সারা দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো হয় কেবি, সেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলো পরীক্ষা হবে। আর হচ্ছে প্রত্যেক রাজ্যে যে রিজিওনাল সেন্টার থাকে, আমাদের যেমন কলকাতা সল্টলেক সিটিতে রিজিওনাল সেন্টার, সেই রিজিওনাল সেন্টারে একটা করে এক্সাম সেন্টার থাকে, সেখানে পরীক্ষা হয়। মিডিয়াম কি হয়? কোশ্চেন হচ্ছে ইংরাজি আর হিন্দিতে হয়, কোনো রিজিওনাল মিডিয়ামে প্রশ্ন হয় না। যারা পাবলিক এক্সাম দেয় বাংলা অপশন হিসাবে রেখে বাংলা মিডিয়াম ফর্ম ফিল আপ করবে, তাদের প্রশ্ন বাংলায় হয়। কিন্তু এখানে যারা অন ডিমান্ড দেবে তাদের কিন্তু কোনো রিজিওনাল মিডিয়াম বাংলা, উড়িয়া, তামিল, তেলেগু, গুজরাটি এই ভাষাগুলো প্রশ্ন হবে না, সবার হিন্দি বা ইংরেজিতে প্রশ্ন হবে। উত্তর তুমি যে কোনো ভাষায় লিখতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাংলা চাইলে বাংলা লেখা যাবে। যারা এখনো চাইছে যে অন ডিমান্ড দেবো, এনআইএস এর ফেল করেছে, একটা দুটো সাবজেক্টে ফেল করেছে, তারা অন ডিমান্ডের যে ডেটগুলো আমি বললাম সেই ডেটগুলোর মধ্যে পরীক্ষা দিতে চাও, তাদের সিট বুকিং চলছে, তারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারে। এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা আমাদের সিট বুকিং করতে পারো। এবং যারা এনআইএস এ ফেল করেছো বা যারা অলরেডি পাস করেছো, নম্বর কম আছে, ফের পরীক্ষা দিতে চাইছো, কেবলমাত্র এনআইএস স্টুডেন্টরাই এই অন ডিমান্ড যেটা, এটা অন্য কোনো বোর্ডের স্টুডেন্ট কিন্তু দিতে পারবে না। বারবার বলছি, কেবলমাত্র অন ডিমান্ড যারা তারাই দেবে। এবছর যারা অক্টোবর 2024-এ পরীক্ষা দিয়ে ফেল করেছো বা পাস করেছো তারাই কিন্তু অন ডিমান্ড দেবে। আর একটা বিষয় হচ্ছে, যারা এই যে ফেল করেছো তারা যদি মনে করে এই অন ডিমান্ডটা তারা দেবে না, যেহেতু সিলেবাস অনেকটা বেশি পড়তে হয়, তারা এপ্রিল মাসে যে পাবলিক এক্সাম আসছে সেই পাবলিক এক্সামে পরীক্ষা দেবে। তো তাদের জন্য কিন্তু এপ্রিলের যে পাবলিক এক্সাম তার ফর্ম ফিল আপ চলছে, সেই এক্সাম ফর্ম ফিল আপ কেবলমাত্র তারাই করতে পারবে, করে তারা এপ্রিলের পরীক্ষা দিতে পারবে। এনআইএস এর স্টুডেন্ট যারা ফেল করেছো বা পাস করেছো, পুনরায় পরীক্ষা দিতে চাইছো, এপ্রিল মাসে পরীক্ষা দেবে, আবার বলছি তাদের জন্যই কিন্তু এই অন ডিমান্ড, এবং এপ্রিল মাসের যে পাবলিক এক্সাম আসে সেটা তারা দিতে পারবে, তাদের জন্য সেটাও ফর্ম ফিল আপ চলছে। কিন্তু অন্য বোর্ডের স্টুডেন্ট বা যারা নতুন এখন ভর্তি হতে চাইছে, তারা যদি বলে যে আমি এপ্রিল মাসে ফর্ম ফিল আপ চলছে বলছেন, তো আমি এপ্রিল মাসে পরীক্ষা দেবো, সেটা কিন্তু তোমরা দিতে পারবে না। যারা নতুনভাবে এনআইএস থেকে পরীক্ষা দিতে চাইছো, তারা এখন ভর্তি হলে অক্টোবর মাসে পরীক্ষা দেবে, তাদের জন্য অ্যাডমিশন চলছে, সেটাও তোমরা অ্যাডমিশনের জন্য আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। ধন্যবাদ।